জীবনে যে আপনার দ্বারে এই কথা কবু খাবলে খারাইয়া কল্পনাও করি না। আমি তো বুঝি মরিয়ে গেছি। দুইজনারে পাইয়া ভাবের চুরান চুরাইছে, মাথা পাশাইয়া পিঠের মারে মাথা ফাটাই হেলাইছে। এই যে মারছে মনে একটু দুঃখ পাই না, খালি দুঃখ পাইছি এইটা যে আমরা চেয়ারম্যানের লোক। আমরা যদি মার খাই চেয়ারম্যানে কি আমরা মুখ দেখাইবে আর কি মান ইজ্জত থাকবে? মার খাইছিস কেন? তোর সাথে হাত নাই, তোরা মারতে পারস নাই? ওকে কন অস্ত্রের সামনে হাত দিয়ে হর মুখে, তারা অস্ত্র দিয়ে মারছে। অস্ত্র পাইল কই ওরা? অকান কি হেগডে সব অস্ত্রে ছয়লাম, আতে আতে খন্তা কুড়াল দাহান শাবল রেন্ডি গাছের ঠাল চাম্বল গাছের চলা এদিক ওদিক ফেরে না, ডাইরেক্ট মাথা টার্গেট করে আগে। সর্বোপরি কথা একটা, আপনি যদি বিচার না করেন গাছের লাগে ঝুললে থাকবো। তোকে গাছের লগে ঝুললেই মরা উচিত। শরম লজ্জা তো কিছু নাই, মাইর খাইয়া আইসা কান্নাকাটি করতেছস আমার সামনে। এই তোরা কবে মানুষ হবি? হ্যাঁ, তোরা যে চোর না, চোরই রইয়া গেছস। চোর গদিয়ে কোনোদিন রাজনীতি হয় না। এইটা কোনো কথা বললেন? আমরা রাজনীতি করার লাগেই তো মাইরটি খাইলাম, আর আপনি কইতেছেন আমাদের দিয়ে রাজনীতি হইবে না। আপনি হয়েছেন আমাদের প্রিয় অভিভাবক ও গার্ডিয়ান। আপনি যদি আমাদের হাত ছাড়িয়ে দেন আমরা খালি পড়িয়ে মরবো। তোগো দলে নিয়া আমি বারবার ডিফিট খাইতাছি। তোগো না পাইলে আমি যদি জন্তু জানোয়ারও পালতাম এতগুলা ডিফিট আমার খাওয়া লাগতো না। এ জায়গায় ডিফিটের কি আছে? আপনি মাথার মধ্যে গিলুডের একটু কামে খাড়ান। এ জায়গায় মাসুর সহ সকল চক্রান্তকারী সংস্থা যারা আছে এলাকার ভিতরে আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি সকলের বিরুদ্ধে গায়েবী মামলা প্রদান করেন। থাপ্পাইয়া তার দুধ সব ফালামু। বুদ্ধি দিতেছে আমারে। এই তোকে মাথায় কি আমার চেয়ে বেশি বুদ্ধি হয়ে গেছে? হ্যাঁ, আমি সবার নামে গায়েবী মামলা দিব। এতে করে কি আমার শত্রু বাড়বো না শত্রু কমবো? চিন্তা করছস কিছু? আমি ক্ষমতায় থাকাকালীন আমার দলের লোকজন রে ওরা মারছে। এটা যদি অপুর মহল জানে আমার সম্মানটা কই থাকবো? পরের বার আমার নমিনেশন দিব, মনে করবো আমি একটা অথর্ব চেয়ারম্যান, নিজে সামলাইতে পারি না, পুলিশের সাহায্য নেওয়া লাগে আমার। তাইলে এখন কি করবেন? আমরা কি মার খেয়ে উপরেই থাকবো প্রিয় অভিভাবক গার্ডিয়ান? সেই চিন্তা তোমাকে করা লাগবো না। তোমরা যাও, মাইর খাইছো না, বিশ্রাম করো। দেখছো তোর আমি আগেই কইছিলাম, আমার কথা তো তোর চুললি না। কানের দ্বারা ওই ফসত ফসত হরবি না। প্রিয় গার্ডিয়ান, আমি বলছিলাম কি মার যখন খাইছি থানায় না জানে স্থানীয়ভাবে একটা সালিশি ডাকিয়া অন্তত পক্ষে আমাকেও মাইরের বিপরীতে কিছু দায়ধারা করেন। টাকা পয়সা ভাগে জাগে খামো, অনেক খরচা তো অনেকই হয়েছে। চুপ কর, সব জায়গায় ভাগে যোগে খাইতে চায়। তোকে যা খরচা পাতি হয়েছে সেটা আমি দিব। এত চিন্তা এত ঘিলু তোকে খাটানোর কোনো দরকার নাই। যেটা কইছি সেটা ফলো কর। যা যা বিশ্রাম নে যা। আর এদিকে কি করা লাগে আমি চিন্তা করতেছি, যা। মাইরও খাইলাম, বিচারও পাইলাম না, টাকা পয়সা তো দূরের কথা। বিচার তো আমি করবই, খালি নিজের মাজাটা একটু শক্ত করে নি। কেমন লাগে দুলা ভাই বলেন তো? ভাইজানের শাশুড়ি আম্মা সে যা করতেছে আমাদের মান সম্মান ইজ্জত সব শেষ করে ফেলতেছে। ভাবিটা একটা গাধা, তার মা যেমনি বলতেছে তেমনি নাচতেছে, কিচ্ছু বোঝে না। হ্যাঁ, এখন তোমার স্বার্থে আঘাত লাগতেছে তো এই জন্যই তোমার ভালো লাগতেছে না, তুমি কিছুই বুঝতেছো না। এইটা আপনি কি বলতেছেন দুলা ভাই? তোমাদের তো এখন ভালো লাগবো না, অথচ এই মহিলা যখন আমাকে কথায় কথায় গরজামে বলে খোটা দিত তখন তোমাদের এই ভালো লাগা খারাপ লাগা কই ছিল? দিনের পর দিন আমি একলা কাচ্ছি জবা, তখন তোমাদের কাউরে আমি পাশে পাইনি। রাগ করেই বাড়ি ছাড়ে দেওয়ারও স্টেপ আমি নিছিলাম, কই তখন তো তোমার চোখে মুখে এত দুঃখ দেখি নাই। অথচ এই আমি তোমাকে আইফোন গিফট করছিলাম। দুলা ভাই কথায় কথায় কিন্তু আইফোনের খোটা দিবেন না। এই ধরেন আপনার আইফোন, রেখা দেন, আমার লাগবো না। রাগ করতেছো কে? আমি তো শুধু উদাহরণ হিসেবে আইফোনের প্রসঙ্গটাই না, আমার মনের দুঃখ একটু জানলাম। রাখো। আমি আসলাম আপনার কাছে একটা বুদ্ধি নিতে, আর আপনি আপনার মনের দুঃখ ঝাড়তেছেন আমার উপর। রাগ করবো না তো কি করবো? বুদ্ধি আর কি দেবো জবা? তোমার আমার বুদ্ধি কি তোমার আব্বা শুনবো?
নবাব সিরাজউদ্দৌলার যখন পতন হয়েছিল তখন উনিও কিন্তু কারো কথা শুনে নাই। তোমার আব্বা, আমার শ্বশুর মশাই ওই রাস্তায় হাঁটতেছে। আচ্ছা দুলা ভাই, আব্বার কথা বাদ দেন, আপনি আমার এই মহিলাকে বাড়ি থেকে তাড়ানোর একটা বুদ্ধি দেন দুলা ভাই। বুদ্ধি আমি দিতে পারি, কিন্তু আমার বুদ্ধি কি তোমার পছন্দ হইব? আপনি শুধু বলেন দুলা ভাই, এই মহিলার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি সবকিছু করতে রাজি। রাজি? জামালগোড়া চিনো? হাসিনি? জামালগোড়া কি কাজে লাগে সেটাও নিশ্চয়ই জানো। জানি। এখন কি আরো বুঝাইয়া বলতে হইব নাকি বুঝছো? বুঝছি দুলা ভাই। এই জন্যই এই বাড়ির সবার থেকে তোমার আমার এত ভালো লাগে। কাজে নেই মজাও, আমি তোমার পাশে আছি। ঠিক আছে দুলা ভাই। আচ্ছা দুলা ভাই, কিন্তু জামালকোটা কই পাবো? আমার কাছে জামালকোটা নাই। আমি জানি তোমার কাছে জামালগোটা নাই, ব্যবস্থা হয়ে যাব, যখন লাগবো আমারে বললো। ঠিক আছে দুলা ভাই। এই যে আমি তোমারে বুদ্ধিটা দিলাম, এটা নিশ্চয়ই তুমি সবাইরে বলবা। জি দুলা ভাই। এই জন্যই আমি মানুষের কোনো বুদ্ধি দিই না। সরি দুলা ভাই, বুঝছি নাই। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, কাউরেই বলবো না, কিন্তু আপনারা জামালকোটাটা আয়না রাখেন, একটু পরে এসে আমি আপনার কাছ থেকে নিয়ে যাবো। ঠিক আছে, যাই তাহলে। আপা, সবই তো শুনলেন, এখন আমার বিচারটা করেন। হ্যাঁ মজনু, তুমি তো আমার কাছে বিচার দিতেই পারো, কিন্তু আমি কার কাছে বিচারটা দিই কত? মানে কি? আপনি বিচার চাচ্ছেন কিসের জন্য? আপনার বাড়িতে কেউ হামলা করছে? আমার বাড়িতে তো হামলা হয়, মায়া চেয়ারম্যান নিজের বাড়ি ঘর নিয়ে কখনো ভাবে না। কিন্তু ব্যাপারটা কি করছে জানো? আমার দল করে বইলা বাবু আর মালিক রে মাসুদ তার সাঙ্গপাঙ্গ নিয়ে পিটাইছে। ছেলে দুটা এসে আমার কাছে বিচার দিয়ে গেছে। যেইভাবে রক্তাক্ত করছে, আমার ওদের দিকে তাকায় কান্না চলে আসছে, বিশ্বাস করো। এখন মনে করো আমি কার কাছে বিচারটা চাম কম? আমি যদি বিচার চাইতে যাই তাহলে তো আমি খারাপ হয়ে যাই। হায় হায়, বাবু আর মালিককে ধরে মারছে, এই খবর তো আমি জানি না পা। কেমনে জানবা? তোমরা তো মনে করো মায়া চেয়ারম্যানের লোক, তাদের গায়ে বোধহয় কেউ ফুলের টোকাও দেয় না। কিন্তু মাসুদ, ওই সন্ত্রাসী মাসুদ আর তার সাঙ্গপাঙ্গরা মিলা ক্রমাগত আমার বিরুদ্ধে কাজ করে যাইতেছে। আর বাবুরে আর মালিকরে যে মারলো, আমি যদি এখন বিচার বসাই তখন তোমরা গ্রামবাসীরাই আমার বিপক্ষে চলে যাবে। না পা, আমি আপনার বিপক্ষে যাব না। আপনি অ্যাকশনে যান, আপনি অ্যাকশনে যান। ওই হালারা তো, ওরা তো আমার দোকানেও হামলা করছে, ওদের বিচার হওয়ার দরকার আছে। সেইটাই আমি কিন্তু আমার পোলাপানের গায়ে হাত দিয়েছে দেখে ওদের বিচার করব না। আমি বিচার করব তোমার দোকানে হামলা হয়েছে। তুমি একটা গরিব মানুষ, আমি কিন্তু সবসময় গরিব আর নির্যাতিতের পক্ষে থাকছি, বুঝছো না? তাদের প্রতি নির্যাতন আমি কোনোদিন মানি নাই, সহ্যও করবো না। আমি তো এই জন্যই আপনার কাছে ছুটে আইছি। এই বিচার যে আপনি ছাড়া কেউ করবে না, এটা আমি জানি। মতি, মতি, কত টাকা যে লাগবে এই দোকান সারতে, আমার এখন ভাইয়ে তছনছ করে দিছে। মালটা রাখে নাই, চানাচুরের প্যাকেট, চিপসের প্যাকেট, আচ্ছা তো হাঁটায় আর শেষ করে দিছে আপা। আচ্ছা, কান্নাকাটির দরকার নাই মজনু, আমি তো বলছি ওরে টাকার জিনিস তোলা। আমি বিচার করব, অসুবিধা নাই, ওটার বিচার হবে। তোমরা যদি চাও আমি কিন্তু আমার পোলাপানের বিচারও করতে পারি। হ্যাঁ, তোমার প্রতি যেহেতু হামলা হয়েছে আমি ওদের বিচার করব, অসুবিধা নাই। কিন্তু মাসুদ আর সাঙ্গপাঙ্গদের বিচারটাও কিন্তু হওয়া উচিত। যাই হোক, এই যে নাও, এই টাকাটা রাখো, ওই যা ক্ষতি টতি হয়েছে গুছাইতে থাকো, লাগলে আরো দিব, সমস্যা নেই। ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ। আর শোনো, এই সামনে তো ইলেকশন, তা আমার সাথে থাকতে হবে না? আমার সাথে থাইকো, তোমার দোকানে যারা আসবে তাদেরকে আমার কথা বইলো। সে তো বলি, সবসময় বলি, মায়া চেয়ারম্যান ছাড়া আমাদের আর আছে কিটা? তাই না? কিন্তু আমি তো জানি যে তোমার দোকানের রাজনৈতিক আলাপ নিষেধ, তাইলে আমার কথা কেমনে বলো? লজ্জা দেবেন না না, কিছুটা নিষেধ করার এটাই চলতেছে, কিন্তু তারপরেও মনে করেন যে আমার মতো একটা গরিব মানুষ এই রাজনীতির মতো একটা বিশাল জিনিস কেমনি নিষেধ করি। কিন্তু এই দেখেন, আমার নিয়ে বিভিন্নভাবেই তো এই রাজনৈতিক চাল চালে আর কি পাশা খেলা হয়।
যাই হোক, এগুলা কিচ্ছু হবে না যদি তুমি আমার সাথে থাকো। তুমি একটা কাজ করো, ওই তোমার দোকানে আমার একটা পোস্টার টানাই দেন, মতিরে বলে দিব, ও দিয়ে আসবে, ঠিক আছে? যদি আমার পোস্টার থাকে তাহলে মানুষ কি ভাববে তুমি আমার দলের লোক। কথা বলার সময় হিসাব নিকাশ করে কথা বলবে। ঠিকই কইছেন, একটা পোস্টার দরকার। পোস্টার কি দিবেন? এখনই দিবেন? এখন তো কই রাখছে মতি, আমি একটু মতিরে পাঠিয়ে দিব, চিন্তা করো না। দিয়েন, ওই যে ওই পোস্টারটা তোর খুব ভালো, ওই ছবি এটা দিয়েন। দিব, এরকম একটা পাঠিয়ে দিব। ওকে। ওরে সর্বনাশ, আমার দোকানটা। হ্যাঁ, একটা মানুষ জলজন্ত একটা মানুষ মরিয়ে যাইতেছে, অথচ একটু খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন মনে করো না বেদানা? নিজের কাজ কইরা কুল পাই না, কেডা মরলো কেডা বাঁচলো এটা খবর না, টাইম আমার কাছে নাই। বেদানা, আচ্ছা আমার খোঁজ খবর নেওয়া তো তোমার কাজের মধ্যে পড়ে নাকি বেদানা? জি না, আপনার খোঁজ খবর নেওয়া আমার কাজের মধ্যে পড়ে না। বুঝবে সেদিন বুঝবে, অস্তপাড়ের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। আমার ছবি বুকে নিয়ে পাগল হয়ে কেঁদে কেঁদে যখন তুমি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। অথচ তুমি আমার মতো এরকম 7 রাজার দল এক মালিক্য পাইলেও তুমি হাতছাড়া করতেছো আর গালাগালি করতেছো, এটা কি ঠিক বেদানা? গালাগালি তো দিছি, আর তো কিছু করি নাই। আপনি মরে গেলে গালাগালিটাও দিও না, আলহামদুলিল্লাহ পড়মু। আস্তাগফির, এইও মানে হতে পারে? শত্রু মরলেও তো মানে আলহামদুলিল্লাহ কয় না। আর আমি তো তোমার বন্ধু, অথচ বন্ধুর মৃত্যুতে বন্ধু যদি আলহামদুলিল্লাহ বলে, এই ছিল তোর মনে বেদানা? ওরে নিষ্ঠুর! আমার মনে আরো অনেক কিছু আছে। এখন যদি তুই বাড়িতে বাইরে না গেছস না, মনের মধ্যে কি কি আছে সব তোরে দাম বাইরে। বেদানা, শতগ্নি অচ্চ বিলাসী রক্ত প্রিয় সীমই নারী, শত পুরুষের মসনাদ ভাঙিয়া কি সুখ পেলি তুমি? দেখাও দেখাও বেদানা, দেখাও তোমার ওই ভয়ঙ্কর রূপে আমারে জ্বালাইয়ে দাও। আমার এই ছোট্ট হৃদয় দেখি কত জ্বালা সইতে পারে। তোরে আমি জ্বালামো না, কিছু করবো না, আমি আস্তে করে খালি বদরুলে একটা ডাক দিমু। তোমার আমার মধ্যে তুমি বদরুলের মতো একটা ছেলেকে কিসের জন্য ডাকো? তুমি কি জানো না বেদানা, আমার এই ঘটনার সাথে বদরুল অর্থপর্তভাবে জর্জরিত? জানি তো, জানি বললে আমি বদরুলে ডাক দিমু, ডাক দিয়ে কমু এই মাথা যদ্দুর ফাড়াইছে আর যদ্দুর ফাড়াই না বাকি ওদ্দুর যেন ফাড়াই দেয় আমনের। বাবু না, বাবুই তো। এই বাবু, এই তুই এখানে খায়া খায়া কি করতেছস? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। এই তোর মাইকিং বন্ধ কর। কি শোক সংবাদ সেটা কর। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হয় যে আপনার ছেলে বদরুল, যে কিনা আমার ছোট আপন ভাইয়ের মতো, সে কিভাবে আমার উপরে দল বল নিয়ে বিতর্কিত হামলা চালিয়ে আমাকে মৃত্যুর পথযাত্রী করার অপচেষ্টা চালিয়েছে। আমি কোনো রকম পাওয়ার ধরিয়া মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আছি। আমার মাথা ফাটাইছে, এই তো দেখতেছেন কি অবস্থা করে ফেলাইছে। ডাক্তারে আমার ভর্তি নিশ্চয় নাই। যাই হোক, এখন আমার চিকিৎসায় আরো টাকা লাগবে। আমার 2000 টাকা দেবেন কাকু। তুই কইলি না বদরুল আমার আপন ছোট ভাইয়ের মতো, তাহলে সে যদি তোর আপন ভাই হয় তাহলে আমি কেডা? আমি তোর বাবা। তো ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিয়া বাবার কাছ থেকে টাকা নেওয়া এটা ঠিক হয় না। তুই যা চেয়ারম্যানের কাছে যা, চেয়ারম্যানের কাছে যা, টাকা চা, যা। ওমা চল, ভিতরে চল বেদা, না ভিতরে চল। কার কাছে দিতে এলাম নালিশ? মা চেয়ারম্যান, এই মা চেয়ারম্যান, বাইরে আসো। মা চেয়ারম্যান। ওরে আল্লাহ, এটা আমি কি দেখতেছি? গরিবের বাড়িতে হাতির পাড়া। এই মতি, এই কে কোথায় আছিস? এই তাড়াতাড়ি চেয়ার দে। থাক, চেয়ার লাগবো না, আমি চেয়ারে বসতে আসি নাই। কাকা, আমি যদি এরকম দাঁড়ায় দাঁড়ায় আপনার সাথে কথা বলি আর চেয়ার দিয়ে বসতে না দিই, তাহলে গ্রামের মানুষ কি বলবে? বলবে যে আপনি আমার সাথে নির্বাচনে হাইরে গেছেন, সেজন্য অপমান করে আমি আপনার বসতেও দিই। অপমানের বাকিটা রাখছো কি তুমি? তুমি তো চেয়ারম্যান হইছো আমার বিরুদ্ধে কনস্পিরেসি করার জন্য। এইটা আপনি ভুল বললেন কাকা। ক্ষমতায় থাকতে কেউ ক্ষমতাহীনের বিরুদ্ধে কনস্পিরেসি করে না। কনস্পিরেসি তো করতেছেন আপনি, গ্রামের মধ্যে নানান ঘটনা ঘটায় আপনি আমারে বদনাম করতে চাইতেছেন, সেটা আমি বুঝি, কিন্তু আমি মনক্ষুণ্ণ হই না কাকা।
কেন হয় না জানেন? কারণ আমার চিন্তা হচ্ছে যে সমালোচনা করার জন্য তো একজন লোক থাকতে হবে। যদি আপনার মতো একজন সমালোচনাকারী না থাকে তাহলে আমি ভালো কাজগুলো তো করতে পারবো না। ওরে বাপ রে বাপ, কোন ভালো কাজটা তুমি করছো? হ্যাঁ, আমার মেয়ের জামাই রে তুমি যে চোর বানাইছো সেটা ভালো কাজ, নাকি মাসুদের বাড়িতে অভিনেত্রী পাঠায় তার বউ সাজাইছো সেটা ভালো কাজ? ওর দিকে তাকাইতেছো কেন? ওর দিকে তাকাইতেছো কেন? আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকায় কথা বলো। চাচা আমার বাড়ির উপরে আসছেন, অনেক খুশি হয়েছি। চেয়ার দেই, বসেন, চা নাস্তা করেন, তারপর চলে যান। আপনার সাথে কোনো ব্যাপারে কথা বলার জন্য আমি আগ্রহী না। তুমি যে আমার সাথে কথা বলার জন্য আগ্রহী না সেটা আমি খুব ভালো করেই জানি। আমিও তোমার মতন মায়ের সাথে কথা বলতে একদম আগ্রহী না। তোমার বাপের সাথে আমি রাজনীতি করতাম, আমাদের মধ্যে কোনো ষড়যন্ত্রের রাজনীতি চালু ছিল না, যেটা কিনা তুমি গেল নির্বাচনে আমারে হারানোর মাধ্যমে প্রতিষ্ঠা করছো। তারপর তো আমি মনের দুঃখে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি রাজনীতিতে আসুম না, কিন্তু তুমি যা করছো আর যা করতেছো সবকিছুর জবাব কিন্তু তোমার দিতে হইব বইলা দিই। কাকা, আপনার সূর্য অস্তমিত, এই অবস্থায় আমারে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নাই। আমি ভয় পাই না। ভয় পাও কি পাও না সেটা সময় হইলেই দেখা যাইব। যখন গ্রামবাসী তোমার এইসব ষড়যন্ত্রের কথা জানবো তখন তাগো কাছে তোমার অবস্থানটা কই যাইবো এটা ভালো করে চিন্তা করে দেখ। এই বিমানটা কিসের জন্য করলা তুমি আমার সাথে সালমান? আপা আসলে আমার কিছু করার নেই। কাকার মেয়েরা আমার ভালো লাগে, সবার আমি ভালোবাসি, ওরা আমি বিয়ে করবো। আমার কাছে রাজনীতির চেয়ে প্রেমটা অনেক বড়। আমার মাফ করে দিই। কাকা, প্রেম যে কতদিন থাকে এটাই আমি দেখবো। মাইমা, এই না আপনার জন্য 4 বিস্কিট নিয়েছি। ও বাবা, হ্যাঁ কি ব্যাপার? তুমি না একটু আগে আমার হুমকি দামকি দিয়ে গেলা বাড়ি ছাড়া লাগিয়া, তখন কি এবার সাল হয়েছো? আসলে আমি অনেক ভাইবা দেখলাম আপনি এমন করতেছেন আমার বোন আর দুলা ভাইয়ের এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। বিষয়টা কিন্তু যৌক্তিক। এখন থেকে আমি আপনার দল, আমিও তাদের তাড়াইতে চাই। এই তো অঙ্কা লাইনে আইছো। আমি যে সব সময় জ্ঞানের কথা কই, এটা করলাম তোরা বুঝদার না। এখন বুঝতে পারছি মাইমা, এখন থেকে আমি আপনার সাথে। দোলা ভাই আর বুবু আসলে একটা যন্ত্রণা। তাদের এই বাড়ি থেকে তাড়ানোর জন্য যদি আপনার আমার আব্বারে বিয়েও করতে হয় তাহলে আপনি বিয়েটা করে ফেলেন। দরকার হয় আমি নিজে কাজে রেখে আপনাদের বিয়ে দিব, কথা দিলাম। তো কত তো দেওয়াই লাগবো, নাইলে আমি তোমার এই বাড়িতে বাইরে দিতাম না। পরে তো স্টেশনে স্টেশনে ভিক্ষা করে তোমার কারণ লাগবো। সেই মাইমা, সেটা আমি বুঝতে পারছি। চা তো বাক্কা বানাইছো, হ্যাঁ? যেরম দুধ এরম চিনি হয়েছে। কেডা বানাইছে? আমি নিজের হাতে বানাইছি আপনার জন্য। চিনি ঠিক আছে না? অক্ষরে ঠিকঠাক, থ্যাংক ইউ। একদম 5 চামচ চিনি দিছি। বিস্কিট বিস্কিট বিস্কিট, একটা বিস্কিট দিয়ে খান। বিস্কুট খাইতে না, চা জবর স্বাদ হয়েছে, চা দই খাই। তো তুমি যাও, খা, জীবনের শেষ চা খা। এমন অবস্থা হবে আর জীবনে কোনোদিন চা খাওয়ার নামও নিবি না। উমায় গো, অঙ্ক বই দিছো কে রে? যাও। জি যাই, ভালো মতো খায়েন। হ্যাঁ, যে বালা চা বানাইছো সবটা না খাই কি পারবা? আমার নাম হচ্ছে কমলা বেগম। আমার বিরুদ্ধে গিয়া জীবনে কেউ কোন সময় বাঁচতে আসছে আর বাঁচতেও পারত না। আমার চিনে না, সব ডিরে বাড়িতে বাই হইরা আমার মেয়ের শান্তি প্রতিষ্ঠা করব। ও মাই গো, ফেডো মুসলমান হে রে। ও আল্লাহ, ও আল্লাহ, ও কুসুম, কুসুম রে। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ।
তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।